আমি আজ বানাবো একটু ঝাল একটু মিষ্টি কোরিয়ান নাগা উইংস, যা সবার ভীষণ পছন্দের রেসিপি। সন্ধ্যা স্ন্যাক্সে যদি এই রকম কোরিয়ান নাগা উইংস হয় তাহলে তো বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে যাবে। এছাড়া এটা ডিনারেও খেতে পারেন, কম সময়ে কম উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারেন। আর চিকেনের যে কোনো পিস দিয়ে এটা আপনারা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। কোরিয়ান নাগা উইংস এর জন্য আমি এখানে দেখুন 500 গ্রাম উইংস নিয়েছি। যেহেতু এটা রেসিপিটা উইংস, তাই উইংস দিয়ে করলে বেশি ভালো হয়। এছাড়া আপনারা চাইলে অন্য কোনো পিস দিয়েও করতে পারেন। দেখুন উইংস এর পিসগুলোকে আপনারা স্কিন সমেত রাখবেন, এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার দেখুন আমি উইংস গুলো অনেকটাই বড় রয়েছে, আমি এটাকে 2 টুকরো করে নেব। তবে আপনারা চাইলে এটাকে 3 টুকরো করে নিতে পারেন, যেহেতু উইংস গুলো অনেকটাই বড় রয়েছে। এবার আমি কাটাটা দেখিয়ে দেব ঠিক কিভাবে কাটলে একদম পারফেক্ট কাটা হবে। এছাড়াও আপনারা নর্মাল ভাবে ছুরি কিংবা বটি দিয়েও কেটে নিতে পারেন। প্রথমে ছুরি দিয়ে স্কিনটাকে অল্প করে একটু কেটে নেবেন, তারপর দুটো হাত দিয়ে এইভাবে একটু চাপ দেবেন। দেখবেন উইংস এর যে জয়েন্টের জায়গাটা থাকে সেটা খুলে যাবে। তারপরে আস্তে করে আপনারা ছুরি কিংবা বটি দিয়ে কেটে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে আমি 2 টুকরো করে নিয়েছি। আমি আর 3 টুকরো করলাম না। এটা দেখুন একটা পার্ট হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। ঠিক এইভাবে আপনারা বাকিগুলোও কেটে নেবেন। আমিও ঠিক একই রকম ভাবে বাকিগুলোও কেটে নেব। আর চিকেনের উইংস গুলো কাটবার আগে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেবেন, দিয়ে জল ঝরিয়ে নেবেন। চিকেনের গায়ে যদি কোনো রকম জল থাকে তাহলে ম্যারিনেশন করবার সময় মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে লাগবে না। আর চিকেনের গায়ে যদি জল লেগে থাকে সেক্ষেত্রে আপনারা টিস্যু পেপার কিংবা কিচেন টাওয়াল দিয়ে একটু মুছে নিতে পারেন। দেখুন সমস্ত চিকেন আমার কাটা হয়ে গিয়েছে। আমি একটা বোলের মধ্যে এটাকে এবার নিয়ে নেব, নিয়ে এটাকে এবার ম্যারিনেশন করব। দেখুন চিকেনের উইংস গুলো একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দেব 1 চা চামচ ভিনিগার, তবে ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন। দেব 1 চা চামচ ডার্ক সয়া সস, লাইট সয়া সস হলে 2 চা চামচ দেবেন। এরপর দেব স্বাদ অনুযায়ী নুন, যেহেতু সয়া সসে নুন থাকে সেটা বুঝে দেবেন। দেব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, তবে আপনারা চাইলে এখানে হোয়াইট পেপারও দিতে পারেন। এরপর দেব 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ আদা বাটা, দেব 1 চা চামচ রসুন বাটা। এরপরে সবকটা উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে যেন কোট হয়ে যায়। এইভাবে মাখিয়ে নেওয়ার পরে আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবেন। এখন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এরপরে এটাকে আমি সরিয়ে রাখবো। এরপরে আমি আরো একটা বোল নেব, তাতে আমি দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে ময়দা, আর দেব 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এর মধ্যে দেব 1/2 চা চামচ নুন, দেব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দেব 1 চা চামচ আদা গুঁড়ো, আর দেব 1 চা চামচ রসুন গুঁড়ো। এরপর সবকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তবে আদা রসুনের গুঁড়োটা এখন মার্কেটে খুব সহজেই পাওয়া যায়, এটা দিলে ভীষণই ভালো একটা টেস্ট আসে। তবে এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটা বাদ দিয়ে আপনারা বানিয়ে নেবেন। দেখুন শুকনো উপকরণটা খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে। এরপর একটা করে চিকেনসের উইংস দেখুন আমি নিয়েছি, ম্যারিনেট করা হয়ে গিয়েছে আধ ঘন্টা আমার। এরপরে ওই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কোট করে নেব ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে দিয়ে। দেখুন খুব বেশি চেপে করবার দরকার নেই, একটু উল্টে পাল্টে সব দিকটা যাতে কোট হয়ে যায় ঠিক সেই রকম ভাবে একটু কোট করে নেবেন। তারপরে একটু ঝেড়ে নেবেন যাতে এক্সট্রা ময়দা আর কর্নফ্লাওয়ারটা বেরিয়ে যায়। দেখুন একটা উইংস আমার কোট করা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেব। ঠিক একই রকম ভাবে আমি বাকি উইংস গুলোকেও করে নেব কোট করে। দেখুন আমি আরো একটা উইংস কোট করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা উইংস নেবেন, তারপরে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে একটু উল্টে পাল্টে একটু চারিদিকটা ভালো করে কোট করে নেবেন। তবে খুব বেশি চেপে করবার দরকার নেই। তারপরে একটু করে ঝেড়ে নেবেন যাতে এক্সট্রা ময়দাটা বেরিয়ে যায়। তারপরে এটাকে রেখে দেবেন একটা প্লেটের মধ্যে। ঠিক একই রকম ভাবে আমি বাকিগুলোকেও করে নিয়েছি। দেখুন সব উইংস গুলো কোট করা হয়ে গিয়েছে। এরপরে এগুলোকে একটু ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো আপনারা তেলটা দেবেন, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। এরপরে তেলটাকে আপনারা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে করে দেবেন। মিডিয়াম তেল গরমের মধ্যে আপনারা উইংস গুলোকে একটা একটা করে ছেড়ে দেবেন, তবে খুব বেশি একসঙ্গে দিয়ে ভাজবেন না, তাহলে এগুলো একটার সাথে আর একটা লেগে যেতে পারে। দেখুন আমি 3টে করে উইংস দিয়ে ভেজে নিচ্ছি।
তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে রেখে ভাজবেন। এরপরে দেখুন একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবেন, উল্টে পাল্টে দেবেন। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে আরেকটা সাইডও ভেজে নেবেন একই রকম ভাবে। তবে খুব বেশি লাল করে ভাজবেন না, যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে ঠিক সেই সময় আপনারা এগুলোকে তুলে নেবেন। 3 থেকে 4 মিনিট সময় ধরে আপনারা এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজবেন। আর এর থেকে বেশি সময় ধরে ভাজলে ভিতর থেকে তখন জুসি ব্যাপারটা থাকবে না, ভিতর থেকে তখন চিকেনগুলো শক্ত হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। দেখুন 4 মিনিট ভাজা হয়ে গিয়েছে, চিকেনের কালারগুলো ঠিক এইরকমই থাকবে। ঠিক সেই সময় আপনারা একটা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেবেন। এখন একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। ঠিক একই রকম ভাবে আমি আরো একটা ব্যাচ ভেজে দেখিয়ে দেব। দেখুন তেলটা গরম রয়েছে, তার মধ্যে আমি উইংস গুলো দিয়ে দেব। আমি এখানে 3টে করে উইংস একই রকম ভাবে ভেজে নেব। যখন একটা সাইড একটু ভাজা ভাজা হয়ে আসবে ঠিক সেই সময় আমি উল্টে দেব, দিয়ে দুটো সাইড খুব ভালো করে একটু ভেজে নেব। তবে টাইমটা একই রাখবেন, 3 থেকে 4 মিনিট, এর বেশি সময় রাখবেন না, তাহলে উপর থেকে ভীষণই শক্ত হয়ে যাবে, ক্রিস্পি হয়ে যাবে বেশি, আর ভিতর থেকে একদমই ড্রাই হয়ে যাবে। চিকেনের যে জুসি আর সফটনেসটা সেটা একদমই চলে যাবে। দেখুন চিকেন আমার ভাজা হয়ে গিয়েছে, গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। এরপরে আমি একটা চাইনিজ কড়াই নিয়েছি, কড়াইটা গরম হলে দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা একদমই লোতে রাখবেন, তা না হলে বাটারটা জ্বলে যেতে পারে। তবে আপনারা চাইলে এখানে বন্ধও করে দিতে পারেন। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে খুব মিহি করে কুচিয়ে নেবেন। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে খুব ভালো করে একটু রসুনটাকে ভাজা ভাজা করে নেব। তবে রসুনের যেন কালার না চেঞ্জ হয়, রসুন থেকে দেখবেন একটা সুন্দর স্মেল বেরোবে। ঠিক সেই সময় আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে টমেটো কেচাপ, আর দিয়ে দেব 3 টেবিল চামচ রেড চিলি সস, দেব 1 টেবিল চামচ সয়া সস, এটা ডার্ক সয়া সস রয়েছে, আর দিয়ে দেব 3 টেবিল চামচ সুইট চিলি সস, দেব 1 চা চামচ ভিনিগার, এটা নরমাল সাদা ভিনিগার রয়েছে। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ মধু। মধু দিলে এর টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। তবে মধু যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা অল্প করে চিনি ব্যবহার করতে পারেন, এতে করে টেস্টের ব্যালেন্সটা সুন্দর আসে। এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তবে সব রকম সস আমি দেখিয়ে দেব, মার্কেটে খুব সহজেই এগুলো পাওয়া যায়। তবে আপনাদের কাছে সুইট চিলি সস যদি না থাকে কিংবা রেড চিলি সস যদি না থাকে সেক্ষেত্রে আপনারা টমেটো কেচাপ আর সয়া সস দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে স্বাদটা একটু কিন্তু কম আসবে সেক্ষেত্রে। দেখুন 3 রকমের সস আমি দেখিয়ে দিয়েছি। এরপরে হাই ফ্লেমে 1 মিনিট মতো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবেন। এরপরে দেখুন আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। চিকেনের পিসগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন, দিয়ে খুব ভালোভাবে এই চিকেনের সঙ্গে সসটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে চিকেনের গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যায় এই সসের। দেখুন চিকেনের গায়ে সসটা কত সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। ঠিক এই রকম থাকবে, সেই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে এটাকে আপনারা গরম গরম পরিবেশন করবেন। দেখুন আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন উপর থেকে কিন্তু এটা ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে ভীষণই জুসি হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে নিয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর হয় আর এই টেস্টটা একটু ঝাল আর মিষ্টি মিষ্টি হয়। পরে আমি উপর থেকে দিয়ে দেব নাগা চিলি, আর দিয়ে দেব উপর থেকে সাদা তিল। কোরিয়ান রান্নাতে সাদা তিলের ব্যবহার অবশ্যই হয়, আপনারা এটা দেবেন, এতে করে টেস্টটা আর দেখতে দুটোই ভীষণ ভালো হয়। আর নাগা চিলি মার্কেটে খুব সহজে পাওয়া যায়, এছাড়া আপনারা অনলাইনেও এটা পেয়ে যাবেন। তবে অনলাইনে পেলে এটা ড্রাই পাবেন। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কোরিয়ান নাগা উইংস। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা প্রতিটা স্টেপ ফলো করে একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।